नमस्कार बंधुरा सुलता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी कातला माछेर फिश फ्राई करेছি मशला फिश फ्राई। এই যে দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি, গরম আছে, যে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। আমি এখানে 700 মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি আর বড় বড় করে পেটিগুলো কাটিয়ে নিয়ে এসেছি। এটা যে কোনো মাছেই হয়, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন বা অন্য কোনো মাছ দিয়েও হতে পারে। আমি এই মাছে আষ্টে গন্ধের জন্য অনেকে মাছ খেতে চায় না, যেমন আমার ছেলে খেতে চায় না, তাই আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে আষ্টে গন্ধটা না ছাড়ে। 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দেবো সামান্য একটু, আর দিয়ে দেবো নুন স্বাদ মতো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিতে মাছটা একটু বড় সাইজের হলে ভালো হয়, পিসগুলো বড় বড় করলে। এখানে আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নেব। এখানে আদা রসুন বাটা নিয়ে নিলাম আমি 2 চামচ। এরপর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আরও বেশি দিতে পারেন। এরপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এরপর এটাকে মাখার জন্য ওপর থেকে আবারও আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন শীতকালে লেবুর দাম খুব বেশি, তাই রস একটুও নষ্ট করা চলবে না। মোটামুটি চিপে চিপে যত রস আছে সব নিয়ে নিতে হবে। এরপর ভালো করে মাখিয়ে দিলাম। এরকম করে মাছ রান্না করলে যারা মাছ পছন্দ করে না, যেমন আমার ছেলে মাছ পছন্দ করে না, তার ডিম মাংস হলেই ভালো, তাই এইভাবে মাছ রান্না করে দিলে সে 2 পিস খেয়ে নেয়। এরপরেই এক পেটির উপরে আমি এই মশলা মাখাটা আস্তে আস্তে মাখিয়ে দেব। প্রতিটা মাছের গায়ে এভাবে কোট করে দেব। একটু ঘষে ঘষে মাখিয়ে দিলে মাছের ভিতরে মশলার রসটা ঢুকে যাবে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে বলি, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানে আমি সুজি 2 চামচ আর চালের গুঁড়ো 2 চামচ নিয়েছি, আর নিয়ে নিলাম হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটাই দিলাম আমি কালারের জন্য। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে পুরো প্লেটে ভালো করে ছড়িয়ে নেব। এই পর্যন্ত যারা দেখছেন তাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন প্লিজ। এরপর একটা করে মাছ নিয়ে আমি এই সুজি আর চাল গুঁড়ির মধ্যে এভাবে কোট করে নেব। একটু হালকা হাতে করতে হবে, নাহলে গায়ের মশলাগুলো ছেড়ে যেতে পারে। ঠিক এইভাবে। আর অতিরিক্ত সুজি আর চাল গুঁড়িটাকে আমি ঝেড়ে দেব। এই যে দেখুন ঠিক এইভাবে। আবারও আমি একটা নিয়ে নিলাম। আর যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। একে একে মাছগুলোই আমার সব মাখানো হয়ে গেছে, কোট করাও হয়ে গেছে। এই যে দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে। এরপর চলুন এটা ফ্রাই করে নিই। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, আপনারা চাইলে তাওয়াও নিতে পারেন। এরকম ছড়ানো কড়াই হলে ভালো হয়। আর আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ। দিয়ে এই পেটির এই ভেতর দিকটা আমি এইভাবে দিয়ে দেব। যদি এই দিকে দিই তাহলে মাছগুলো জড়ো হয়ে যায় আর ভেতর দিকটা ভাজা যায় না, তাই
প্রথমে ভেতর দিকটা দিতে হবে, তারপরে অপর পিঠটা দিতে হবে। এভাবে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচকে কমিয়ে আমি 2 মিনিট ফ্রাই করে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আবারও আমি উল্টে দেব। এখানে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু তেলের ভাগটা খুবই কম দিয়েছি। এখানে বেশি তেল দিলে উপরে যে কোটটা করেছি এটা ছেড়ে যেতে পারে, আর নাও ছাড়তে পারে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। একে একে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবারও আমি ঢেকে দেব 2 মিনিটে। এভাবে 2 মিনিট করে আমি 4-5 বার উল্টে উল্টে মাছগুলো ভেজে নেব। যে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে দেখুন দুটো পিঠই আমি দেখিয়ে দিলাম। এরপর একে একে মাছগুলো তুলে নেব। এইভাবে ফিশ ফ্রাই করে আমরা খিচুড়ির সাথে খেতে পারি এই শীতকালের দিনে, কিংবা গরম ডাল ভাতেও খাওয়া যায়, কিংবা বিকালে চায়ের সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও খাওয়া যায়। আর এই যখন আমি মাছটাকে তুলব তখন অবশ্যই গ্যাসের আঁচকে আমি বাড়িয়ে রাখব, তাহলে মাছের ভিতরে যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা চড়ে যাবে। দেখুন একে একে মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি বা সস আপনাদের পছন্দ মতো আর চাটনি নিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন আমি কাছ থেকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।